আসসালামু আলাইকুম। আজকে আসলে আমরা যাচ্ছি রুদেশান। এইটা আমাদের কোবলেন্স থেকে 1 ঘন্টার মতো লাগে, একটা ট্রেন 1 ঘন্টা পর পর। তো ওই জায়গাটা যাব। ওই জায়গাটা যে আসলে সবচেয়ে বিশেষত্ব হলো এখানে একটা ক্যাবেল কারে উঠা যায়, যেটাকে বলা হয় হলো জাইলবান জার্মান ভাষায় আর কি। ওই ক্যাবেল কারটাতে উঠবো, ওটাই আমাদের মেইন ইচ্ছা। তারপরে হালকা পাত্র উপরে উঠে আসলে দেখার চেষ্টা করব, তারপরে বাসা চলে আসবো। লেটস সি হোয়াট উইল হ্যাপেন। আমরা এখন ট্রেনে আছি রুদেশা যাওয়ার জন্য। আমাদের ঠিক 27 মিনিট বাকি আছে পৌঁছানোর জন্য। তো আমি আপনাদেরকে কোবলেন্স থেকে রুদেশান যাওয়ার পথটা রেকমেন্ড করবো, কারণ হলো এটা রাইন নদীর পাশ দিয়ে যায় এবং অনেক সুন্দর ভিউ, আপনারা খুব উপভোগ করবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো রাইন নদীর দুই পাশেই আসলে ট্রেন চলে, এই পাশেও চলে ওই পাশেও চলে। তো মাঝে মাঝে দেখতে আসলে সুন্দর লাগে, ওই পাশে ট্রেন যায় এবং মোটামুটি পাহাড়ের কোলে মোটামুটি সুন্দর একটা গ্রাম থাকে, দেখতে অনেক ভালো লাগে। আমি ডেফিনেটলি রেকমেন্ড করব এই পথটাতে যাওয়ার জন্য। এবং রুদেশানে যাওয়ার জন্য আপনাদেরকে ডেফিনেটলি রেকমেন্ড করব যেন আপনারা উইন্ডটা দেখে আসেন, কারণ উইন্ড যদি খুব বেশি থাকে তাহলে রুদেশানের ক্যাবেল কারটা চলে না, মোটামুটি ওইটা বাদ হয়ে যায় আর কি। যাই হোক, এখন আমরা ট্রেনে আছি আর 27 না, এখন 26 মিনিট বাকি। 26 মিনিট পরে আমরা ওইখানে পৌঁছে যাবো। আমরা রুদেশাইমের যে ট্রেন স্টেশন, সেই ট্রেন স্টেশনে নেমে গেছি। এখন আসলে ট্রেন স্টেশন থেকে আমরা আসলে যাচ্ছি হলো রুদেশাইমের যে ক্যাবেল কার, সেই ক্যাবেল কারে ওঠার জন্য। সবার প্রথম আমরা আসলে ক্যাবেল কারে উঠবো এবং তারপরে আসলে অন্য কিছু এক্সপ্লোর করার চেষ্টা করবো, কারণ ওইটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। ওইটা দেখার জন্য আসলে মূলত আমরা রুদেশাইমে আসছি। মোটামুটি টিকিট কেটে ফেলছি, আমাদের 3 জনের 23 ইউরো লেগেছে। বড়দের হলো 10 ইউরো করে আর বাচ্চার হলো 3 ইউরো। তো আমরা আসলে এখন ক্যাবেল কারে উঠবো, মানে সিঁড়ি দিয়ে আসলে একটু মোটামুটি 2তলা 3তলা পর্যন্ত উপরে উঠতে হচ্ছে। আপনাদের দেখাচ্ছি, এই যে এখানে ওয়েট করে আমাদেরকে মোটামুটি ক্যাবেল কারে উঠতে হবে। এখানে একটা ওয়েটিং প্লেস আছে, যে ওয়েটিং প্লেস থেকে মোটামুটি ক্যাবেল কারে উঠা যায়। ওই যে উপরে উঠতে পারে, হয়তো একটু খুব দেখাচ্ছে, কারণ হলো গ্লাসটা মোটামুটি না, ওই পাশে একটা পর্দার মতো আছে। সো যে এই ক্যাবেল কার দিয়ে আমাদের উপরে উঠতে হবে। এই ক্যাবেল কারে আমরা 3 জন থাকবো আর কি। আমরা অলরেডি মোটামুটি ক্যাবেল কারে উঠে গেছি। তো এই যে আমি আর নাদিয়া আছে, হ্যালো, আমরা অলরেডি উপরে উঠে গেছি, আমরা উপরের দিকে উঠতেছি আর কি। তো পিছনে আসলে আমাদের রাইন নদী। তো আমি যদি সামনের অংশটা দেখাই, যেদিক দিয়ে আসলে অনেক ক্যাবেল কার আসতেছে আর কি। এই যে এটা হলো রাইন নদী। আমরা আসলে যে ওই জায়গা থেকে উপরে উঠছি, ওই যে দেখতে পাচ্ছেন না, এটা থেকে উপরে উঠছি। এবং নিচে হলো আঙ্গুরের ক্ষেত। সো এই আঙ্গুরের ক্ষেত দিয়ে মোটামুটি উপরে উঠতেছি। কত সময় লাগবে উঠতে? ও 30 মিনিট নাকি আমাদের সময় লাগবে এটার উপর দিয়ে উঠতে। আমরা অলরেডি পৌঁছে গেছি। আমরা একটা ভুল তথ্য দিয়েছিলাম, এটা আসলে 30 মিনিটস লাগে না, ম্যাক্সিমাম 10 মিনিটস এর মতো লাগে উপরে উঠতে। আমরা অলরেডি চলে আসছি, তো এখন নামবো আর কি। রুদেশাইমের উপরের পথটাতে চলে আসছি। পিছনে আসলে জাইলবানের যে যেখানে আসলে থামে ওইখানে। তো ম্যাক্সিমাম 10 মিনিটস লাগে। আমি জানি না যে আসলে কোত্থেকে আমরা 30 মিনিটসের সেই ইনফরমেশনটা পেয়েছি। এটা আসলে খুব মানে ওভার রেটেড ইনফরমেশন। হোয়াট আর ইউ ডুইং? নাবিহা এখানে ওয়েট করতেছে। আমরা আসলে কিছুক্ষণ এখানে ওয়েট করব, কিছুক্ষণ আসলে এক্সপ্লোর করে আবার আমরা চলে যাব। সো মোটামুটি আমরা যেহেতু 23 ইউরো দিয়ে আসছি, তো মোটামুটি আমরা একটা ভালো টাইমই নিব এখানে ঘোরার জন্য। তো আসলে এটা হলো রুদেশাইমের টপ প্লেস। এইখান থেকে আসলে রুদেশাইমের অনেকটা জায়গা দেখা যায়। ওই যেটা আসলে টপ ভিউ প্লেস। তো ওইখান থেকে রুদেশাইমের টপ ভিউ অনেক সিনারি দেখা যায়, ওইদিকে আসলে আমরা যাচ্ছি। তো এইখানে যত পর্যটক আসতেছে সবই আসলে ওইদিকে যাওয়ার চেষ্টা করতেছে। এবং হলো এইখানে একটা রেস্টুরেন্ট আছে, যেখানে আসলে মোটামুটি আপনারা ইচ্ছা করলে খেতে পারবেন এবং সুন্দর একটা ভিউ দেখতে পারবেন। সো আসলে আমরা আস্তে আস্তে টপ ভিউর দিকে যাচ্ছি।
মানে যেখান থেকে আসলে টপ ভিউটা দেখা যায়। ডেফিনেটলি এখানে অনেক মানুষ আছে যারা আসলে টপ ভিউটা দেখতেছে, কারণ এটা জায়গাটা দেখতেই আসলে অনেক সুন্দর। ওয়াও, রিয়েলি নাইস। এইখান থেকে আসলে সত্যি অনেক সুন্দর দেখা যায় রাইন নদী, এবং রাইন নদীর মাঝখানে মোটামুটি একটা চরের মতো হয়েছে যেখানে কিছু গাছপালা আছে। এই পাশ হলো রুদেশ্যাম, যেই পাশ থেকে আসলে আমরা উঠেছি। আর ওই পাশ থেকে ওই জায়গাটার নাম রুদেশ্যাম বলে কিনা আমার এক্সাক্ট জানা নাই যে ওই জায়গাটার নাম কি বলে, কিন্তু ওইখানে প্রচুর অ্যাকোমোডেশন। এই পাশে যেরকম এর চেয়ে বেশি আমার মনে হচ্ছে, মানে একেবারে গুচ্ছ অ্যাকোমোডেশন, এবং ওইখানে ডেফিনেটলি সবকিছুই আছে, মডার্নাইজেশনে যত যা আছে সবকিছুই আছে আমার যতটুকু মনে হয় আর কি। কারণ হলো অনেক বড় এরিয়া এবং বড় বড় বিল্ডিং আছে। রুদেশ্যামের এই জায়গাটা মূলত আসলে ছবি তোলার জায়গা, সবাই আসলে খুব বেশি ছবি তোলে। এই যে এই প্লেসটা দেখতে পাচ্ছেন একটা ডোমের মতো, কারণ হলো এইখানে সুন্দর একটা ভিউ আছে। আসলে এই ভিউটার জন্য এইখানে আসলে সবাই ছবি তোলে। এখান থেকে মোটামুটি অনেকটা জায়গা দেখা যায়, কারণ এটা আসলে টপ একটা ভিউ, সেই জন্য আসলে সবাই এইখান থেকেই ছবি তোলে। আজকে এমনিতেই আসলে সানি ডে, আসলে একটু পরে পরে এক্সস্টেড হয়ে যাচ্ছি। তো ভাগ্য ভালো যে আমরা পানি নিয়ে আসছিলাম। সামারে আসলে ডেফিনেটলি যথেষ্ট পরিমাণ পানি নিয়ে আসবেন, কারণ এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখান থেকে পানি কিনলে আপনার গলা মোটামুটি কাইটা ফেলবে। আর জার্মানিতে সুপার শপ ছাড়া, মনে করেন আলডি লিডল ছাড়া যদি আপনি কোথাও পানি কেনেন, প্রচুর দাম, বাবারে বাবা, কিডনি কাঁপানো দাম। মোটামুটি 2.5-3 ইউরো, 3.5 ইউরো, 4 ইউরো খালি হাফ লিটার পানি, মানে বাংলাদেশি টাকায় 400 টাকার মতো হাফ লিটার পানি এরকম পড়ে যায়। আর যদি আপনি সুপার শপ থেকে কিনেন তাহলে মোটামুটি আপনি 1 লিটার পানি মোটামুটি 19 সেন্ট, মানে 19 টাকায় কিনতে পারবেন, বা 2 লিটারও কিনে ফেলতে পারেন যদি ভাগ্য ভালো থাকে। যাই হোক, আমরা আরও কিছু জায়গায় এক্সপ্লোর করব, যেমন আরও একটা জায়গা আছে যেখান থেকে টপ ভিউ দেখা যায়। এইখানে যেহেতু মোটামুটি অনেক টাকা খরচ করে আসছি, সো একটু এক্সপ্লোর করার চেষ্টা করব আর কি। আরেকটা জায়গা আছে যেখান থেকে আসলে মোটামুটি রুদেশ্যামের টপ ভিউ দেখা যায়, সুন্দর একটা ভিউ দেখা যায়, ওই জায়গাটাই যাচ্ছি আর কি। তো এখানে আসলে প্রচুর পর্যটক যারা আসলে সবাই ছবি তুলতেছে, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে একটা বিশাল বড় মূর্তি আছে। মূর্তিটার ওইখানে যেও আমরা আসলে ছবি তুলবো, তার আগে আসলে আমরা এখান থেকে ভিউ দেখব। ওই যে দেখতে পারতেছেন, ওই যে ওটা আসলে মূর্তি। এটা আসলে আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টির মতো অনেকটা, মানে ওইরকম না, ওর হাতে কি যেন একটা ধরে রাখছে, যেমন স্ট্যাচু অফ লিবার্টি মোটামুটি একটা মশাল ধরে রাখে, কিন্তু সে মশাল ধরে রাখতেছে না, সে অন্য কিছু একটা ধরে রাখছে। সো আমরা ওই জায়গাও যাব। তো এইখান থেকে আসলে টপ ভিউটা দেখা যায়, এইখান থেকে একেবারে রাইন নদীর মাটি পর্যন্ত দেখা যায়, এই অবস্থা। কারণ নদীর পানি এত ক্লিয়ার, নিচে যে মাটি, সেই মাটিটাও দেখা যায় আর কি। এইখানে নাভিয়া ছবি তুলতেছে। নাভিয়া, হোয়াট আর ইউ ডুইং? ও, নাভিয়া টেকিং পিকচার, আই লাইক ইট। নাভিয়া এখানে ছবি তুলতেছে, এইখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যায়, এবং এইখানে যা দেখতে পারতেছেন সব আসলে আঙ্গুরের ক্ষেত, এবং রাইন নদীতে মোটামুটি বোট চলতেছে। এবং এইখান থেকে একটু আগে যেটা বললাম যে একেবারে মাটিও দেখা যায়। কিছু জায়গা মনে হয় এত গভীর না, মানে জায়গাটা মানে একটু মানে চর জাগছে এরকম আর কি। এই যে মনুমেন্টটা দেখতে পারতেছেন, এই মনুমেন্টটার নাম হলো নিদারভাল্ট মনুমেন্ট। এইটা আসলে স্ট্যাচু অফ জার্মানিয়া নামেও পরিচিত। এইটা আসলে ফ্রাঙ্কো এবং জার্মান ওয়ার যখন হয়েছে, তখনকার কথা মনে করে আসলে এটা তৈরি করা হয়েছে। সেই ওয়ারটা চলেছিল হলো 1877 থেকে 1883 সাল পর্যন্ত, এবং ট্যুরিস্টরা যেন এটা মনে রাখতে পারে এই জায়গাটা, সেই জন্য আসলে মডার্ন ট্যুরিস্ট অনুযায়ী আসলে এটা করা হয়েছে। এবং এটা খুবই সুন্দর এই মনুমেন্টটা দেখতে, আমি আসলে বইলা বুঝাতে পারবো না। এখানে অনেক কারুকার্য আছে, যেমন একটু আগে বলছিলাম আসলে এই যে মনুমেন্টটা অনেকটা আসলে মনে হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টির মতো, কারণ স্ট্যাচু অফ লিবার্টি যেরকম এক হাত দিয়ে মশালটা তুলে ধরে রাখছিল, এইখানেও আসলে মনুমেন্টটা এক হাত দিয়ে মশালটা তুলে ধরে রাখছে। এবং এই যে মনুমেন্ট, এই মনুমেন্টের পাশেই আসলে সুন্দর একটা ভিউ, খুব অসম্ভব সুন্দর একটা ভিউ। এই ভিউটা দেখতে হলো আপনারা এই যে রুদেশ্যাম, এই রুদেশ্যামে আসবেন, এটা আমি আশা করি।
এখানে মোটামুটি আঙুর ক্ষেত আছে, রাইন নদী আছে, বারবার আমি বলছি আঙুর ক্ষেত আর রাইন নদীর কথা। ওই পাশে একটা শহর আছে, দেখতে অনেক সুন্দর, এবং চারদিকে আসলে পাহাড় আর পাহাড়। মোটামুটি পাহাড়ের মোটামুটি মনে হইতেছে সমুদ্র এইটা। আমরা নিডারওয়াল্ড যেই মনুমেন্ট, সেই মনুমেন্টটার এইখানে এখনও আছি। এখনও থেকে থেকে আসলে আমরা এইখানে এই যে জায়গাটা রেস্ট নিয়েছি, মানে এইখানে গাছের নিচে অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম। এই জায়গাটা আসলে উইন্টারে আসতেও খুব মজা হইতো, কিন্তু একটা ফ্যাক্ট, উইন্টারে ক্যাবেল কার চলে না, তখন হয়তো হাইকিং করে আসতে হবে। সো আমরাও টিকিট কেটেছি, মানে যাওয়া আসার টিকিট কেটেছি কেবল কারের। আমরা আসলে হাইকিং করে নামবো না। আমি একা থাকলে ডেফিনেটলি আমি হাইকিং করে নামতাম। আমি এরকম মানে শুধু খেলে উপরে উঠতাম হয়তো, আবার নামার সময় নামতাম। এইখানে সুন্দর একটা ভিউ দেখা যায়। এবং একটু আগে যেটা বলছিলাম যে এই প্লেসটার নামটা কি, এই প্লেসটার নাম হলো বিঙ্গেন। এইটা আসলে কোবলেন্স এবং ফ্রাঙ্কফুটের ঠিক মাঝখানে এই এরিয়াটা, এবং এটা আসলে হ্যাসের মধ্যে পড়েছে, অন্য একটা স্টেটে পড়েছে। এবং এইখান থেকে দেখা যাচ্ছে যে অনেকগুলা শহর আছে, গ্রাম আছে, যেটা আসলে পাহাড়ের কোলের মধ্যে অবস্থিত। যেমন এই বিঙ্গেন গ্রামটাও আসলে গ্রাম না, এটা শহর, এটা একটা বড় একটা শহর মনে হচ্ছে। এইটাও আসলে একেবারে পাহাড়ের কোলে, এবং এই পাশ থেকে অনেক দূরে, ক্যামেরার স্বল্পতার কারণে হয়তো দেখা যাচ্ছে না, যদিও আসলে ক্যামেরাটা ভালোই মোটামুটি কোয়ালিটি, কিন্তু তারপর আসলে স্বল্পতা আছে। মানুষের চোখ তো আল্লাহ তালা বানিয়েছে, কিন্তু ক্যামেরা তো বানিয়েছে মানুষ, সেই স্বল্পতার জন্য দেখা যাচ্ছে না। অনেক দূরে একেবারে খাড়া পাহাড়ের কোলের ভিতরে মোটামুটি অনেকগুলো শহর আছে। এই বরাবর একটা শহর আছে, এই বরাবর একটা শহর আছে, শহরগুলো দেখলেই বোঝা যায়। আবার এদিকে তো মোটামুটি অনেক গুচ্ছ গ্রাম, মানে গুচ্ছ গ্রাম না, মানে গুচ্ছ শহর। এই পাশে তো একটা ফুল, মানে একটা ভ্যালি ধরেই পুরোটাই মোটামুটি শহর। তা আমরা এইখান থেকে এখন একটু হেঁটে পায়চারি করে আরও কিছুটা সময় রুদেশ্যামের এই টপ উপরের প্লেসটাতে থাকবো, তারপর আসলে আমরা নামার চেষ্টা করবো। এখন বাজে হলো 1:42। ওয়ার্ড বাংলা আই হ্যাভ টু সে, নাবিহা এখানে সিংহের উপরে উঠা মোটামুটি খেলাধুলা করতেছে। তো এইখানে একটা রেস্টুরেন্ট আছে, যারা ইচ্ছা করলে যদি খাবার খেতে চান এখানে সুন্দর একটা ভিউর মধ্যে খাবার খেতে পারেন। এবং জার্মান মোস্ট পিপল এখানে বসে বসে বিয়ার খাচ্ছে, খুব ঠান্ডা ঠান্ডা বিয়ার খাচ্ছে, এবং মজা নিচ্ছে বিয়ারের, এবং অনেক অন্য কিছুও খাচ্ছে আর কি। তো এইখান থেকে সুন্দর একটা ভিউ আছে। তো ওই সুন্দর ভিউ ফেলে আমাদেরকে চলে যেতে হবে। তো হয়তো আমরা আর কিছুক্ষণ আছি, আর হয়তো 5-10 মিনিট আছে, তারপর আসলে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। আমরা অলরেডি আসলে রুদেশ্যামে ঘুরে ফেলছি। এখন মোটামুটি জাইলবান দিয়ে নেমে যাচ্ছি, যেটা আসলে ক্যাবেল কার, এটা দিয়ে নেমে যাচ্ছি। নাবিহা সে বাই টু এভরিবডি, বাই, দেখা হবে আরেক নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।